রান্না হচ্ছে একটি শিল্প। রান্নার সময় আপনি যতটা শৈল্পিকভাবে রান্না করতে পারবেন এর স্বাদ কিন্তু ঠিক ততটাই মজার হবে, তাই না? তো করলা ভাজি তো সবাই রান্না করতে পারেন। আমার মতো করে এভাবে করলা ভাজি রান্না করলে যে কেউ এর স্বাদ ভুলতে পারবে না, এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আসুন এবার রেসিপিতে চলে যাই। প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণে রান্না সয়াবিন তেল ঢেলে দিচ্ছি, আর তেল একটু গরম হয়ে আসলে এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলো এখন বেরেস্তা করে নিচ্ছি। 2টি মাঝারি সাইজের করলা নিয়েছি, আর এগুলোকে ভাজির মতো করে চিকন করে কেটে নিতে হবে। এবার অল্প অল্প করে করলাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন দেখবেন করলাগুলো এরকম হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, তখন এখানে কিছু পরিমাণে কাঁচামরিচ ভেঙে এই করলার সাথে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার এই করলার মধ্যে অ্যাড হবে। করলাগুলোকে এমন ভাবে ভাজতে হবে যেন করলার উপরে গোল্ডেন ব্রাউন কালার আর ভেতরে করলার জুসি ভাব থাকে, ঠিক এমন ভাবেই ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন করলাগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, লবণ দিয়ে কিন্তু করলাগুলোকে ভাজা যাবে না, কারণ লবণ দিয়ে যদি করলাগুলো ভাজি তাহলে কিন্তু করলার ক্রিস্পি ভাব থাকবে না। এবার সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে 10 থেকে 12টার মতো মাঝারি সাইজের চিংড়ি সামান্য সময়ের জন্য হালকা ভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু ওভার ফ্রাই করা যাবে না, কারণ ওভার ফ্রাই করলে চিংড়ি মাছের ফ্লেভার চলে যাবে আর এর ভেতরে জুসি ভাবটাও থাকবে না, এতে ভাজির টেস্ট খুব একটা ভালো হবে না। এখন বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শুকনো মরিচের পরিমাণটা আমি বললাম না, কারণ যে যেই পরিমাণে ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো মরিচ ভেজে নেবেন। 2টি বড় সাইজের আলু ভাজির মতো চিকন ও লম্বা করে কেটে লবণ ছাড়া ভেজে নিচ্ছি, আর এগুলোকে কিন্তু চিপসের মতো মুচমুচে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো এই তো দর্শক, এখানে সব ভাজা আইটেমগুলো আছে। এখন যেটা করতে হবে, চিকন গোল করে কাটা 4টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মরিচগুলো, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, পরিমাণ মতো ধনেপাতা কুচি দিতে হবে। এগুলোকে খুব ভালোভাবে কচলে মেখে নিতে হবে। তারপর মাখা শেষ হয়ে গেলে পরিমাণ মতো সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাগুলো। এই চিংড়ি মাছ ভাজাগুলোকে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কচলে মেখে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এতে করলা ভাজি, আলু ভাজা ও সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে আলতোভাবে মেখে মিক্স করে নিতে হবে। তারপর উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আরো আলতোভাবে মিক্স করলেই তৈরি হয়ে যাবে অসাধারণ মজার আর ডিফারেন্ট স্বাদের করলা ভাজা। এই করলা ভাজাটা কিন্তু তৈরি করার সাথে সাথেই গরম ভাত দিয়ে খেতে হবে, কারণ এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, আলু ভাজা আছে, এগুলোর সাথে সাথে খেলেই কিন্তু এর প্রপার টেস্ট পাওয়া যাবে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ করছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।